আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার রেসিপি হচ্ছে টমেটো সস। একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস ঘরে কিভাবে ব্লেন্ডার ছাড়া তৈরি করবেন সেটাই আমি দেখাবো সহজভাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেই এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। টমেটো সস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি টমেটো। 1 কেজি টমেটো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর 4 ভাগ করে কেটে নিয়েছি। সেই সঙ্গে লাগবে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, সামান্য লবণ, হাফ কাপ চিনি, সিরকা। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন বা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে পারেন। এটা চুলায় রেখে রান্না করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। অনেকক্ষণ দমে রেখে রান্না করলে এরকম পানি বের হয়ে আসবে আর টমেটোটা গলে যাবে। আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিবেন যাতে পুরো গলে যায়। এরকম গলে গেলে আমি উঠিয়ে একটা বাটির উপরে এরকমের একটা ঝাঁঝরি দিয়ে আমি রসটা ছেঁকে নিব। আমি খুন্তি দিয়ে এইভাবে করে আমি রসটা ছেঁকে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও ছেঁকে নিতে পারেন। একেবারে একটা সহজ রেসিপি। এটা সবাই করতে পারবেন যে কখনো করেননি। অনেকেই আছে আমরা জানি না টমেটো সস কিভাবে, বাজারের টমেটো সস কিভাবে বানায়। তো এভাবে করে আপনিও পারেন বানাতে। আমি খুব সহজভাবে দেখাই সবগুলো রেসিপি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার সেকা শেষ হয়ে গেছে, এখন আছে বিসি আর আঁশ। আমি ঢেলে নিলাম। ঢেলে দিয়ে একটু দেখাবো আমার টমেটোটা কেমন হয়েছে। এরকম হয়েছে। এখন অনেকক্ষণ চুলায় জ্বালিয়ে দেব মরিচ। চুলায় জ্বালিয়ে ঘন করে নিতে হবে। হাফ কাপ চিনি। এগুলো উপকরণগুলো আমি আগে আরেকবার বলেছি, তাই এখন দেখে নেওয়াই ভালো আমি কিভাবে করছি বলার থেকে। 2 টেবিল চামচ দিয়েছি সিরকা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। অনেকক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। জাল করে এটা ঘন করে নিতে হবে। আমি অনেকক্ষণ জ্বালানোর পরে দেখতেই পাচ্ছেন চারপাশে কেমন ফেনা জমে গেছে। ফেনাটা ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়েছি। আমার অনেকক্ষণ জাল করার পর আমার টমেটো সস অনেকটাই ঘন হয়ে আসছে। আমি কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে একটু গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে একটু
নেড়ে তারপরে দিবেন, না হয় নিচে জমাট বেঁধে যাবে। আবার টমেটো সসের ভিতরে দিবেন, তখন ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিবেন, কারণ অনবরত নেড়ে চেড়ে না দিলে নিচে থেকে দলা পেকে যাবে, টমেটো সসটা ভালো হবে না। দেখুন আমার টমেটো সসটা কি সুন্দর হয়েছে, একেবারে ঘন হয়ে আসছে। এরকম হবে টমেটো সস। টমেটো সসের কালার ডিপেন্ড করে টমেটোর উপরে, আপনার টমেটো কতটা কালার, টমেটোর কালার যত সুন্দর হবে সসের কালারটাও ততটাই সুন্দর হবে। আমি একটা বোলের ভিতরে একটু ঢেলে দেখাবো আমার টমেটো সসটা কেমন হয়েছে। আপনার টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিকের বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, 1 বছরের জন্য, নষ্ট হবে না। এখন শীতের সিজন, হাতের নাগালে এই টমেটো পাওয়া যায়। আপনারা বেশি করে কিনে সস করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সারা বছর খেতে পারবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।